আল্লাহ বলেন আমার কাছে চাইলে না আমি বেজ্জতি করব, দুনিয়াতেও আখিরাতেও। জাহান্নামে ঢুকাবো মাথা নোয়াইয়া, দাখিরিন অপমানিত করব। অতএব দোয়া করা দরকার কিনা বলেন? আল্লাহর কাছে চাওয়া দরকার কিনা বলেন? তাহলে বেশি বেশি দোয়া করবেন। ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া, প্রতিদিন দোয়া করবেন। আল্লাহ ছেলেটাকে নামাজি বানায় দেন, মেয়েটাকে নামাজি বানায় দেন, বিবিকে নামাজি বানায় দেন। বলে হুজুর কই তো, শুনে না, কয়দিন কইছেন, কই তো কিটা আবার, কই তো কি? থামতে অনুমতি দিছে কে? কথা বোঝেন নাই? আপনারে থামতে অনুমতি দিল কে? যে হুজুর 10 বার বলার পরে আর কইেন না, এই অনুমতি দিছেনি আপনারে আল্লাহ। নূহ আলাইহিস সালাম বলছে কত বছর? 950 বছর। আর আপনারে থামার অনুমতি দিল কে? কথা বলেন না কেন? আপনি প্রতিদিন বলেন, সারা দিন ফিকির করেন, আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। আল্লাহর কাছে ঈমান চান, আল্লাহর কাছে নেকি চান, আল্লাহর কাছে দ্বীন ভিক্ষা চান, আল্লাহর কাছে কোরআনের ইলম ভিক্ষা চান, আল্লাহর কাছে সুন্নতের ইলম ভিক্ষা চান, আল্লাহর কাছে সেজদার নিয়ামত ভিক্ষা চান। মুসলমান, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি রিজিক দেব। তোরে পৃথিবীতে আনছি আমি দেবো না কেন? কথা বলেন না কেন? পৃথিবীতে আনছে কে? তো তোমারে দিবে না কেন? আরে জানোয়ার রে খাওয়াইলে তোমারে খাওয়াবে না কেন? একটা হাতি 250 কেজি প্রতিদিন লতা পাতা খাবার খায়, গবেষকদের কথা। 90 লিটার পানি খায়। একটা সাগরের তিমি 1 লোকমায় একবারে যে খাবার খায়, 200 শক্ত সামর্থ্য যুবক গোস্ত ভাত খাইলে যা খাবে একবারে সেই পরিমাণ 1 লোকমায় খায়। তাকে রিজিক কে দেয়? কয়দিন দেয়? কয়টা তিমিরে দেয়? কয়টা হাতিরে দেয়? হাতি পৃথিবীতে 10টা না মোট? তো শুধু হাতি একটা প্রাণী, বাকি মালিকের জমিনে কত প্রাণী? তোমরাও তো নামাজ পড়ো না, তোমাদের মাইক দিয়া আল্লাহর বান্দারা দ্বীনের কথা বলে শুনে, তোমাদের কপালে সেজদা জুটে না। আমার কথা ডাইরেক্ট, আমার কথা যদি কারো গায়ে লাগে আমি তখন উজ্জা বলি যাতে আড্ডিত লাগে। আমি আমার চেষ্টা হইলো আড্ডিত যাতে লাগে, বৃত্তে আড্ডিত, গাঁথনি লাগে, আড্ডিত লাগুক। সেজদা করে না, মাহফিলের সামনে বুটমুড়ি বেচে, পেঁয়াজু আলুর সব বেচে, একটা সেজদা দেয়। আরে ডাকাত কি ডাকাত রে, তোরটা দিয়ে আজান দেয়, তুই একটা সেজদা দেও না? তোর এই মাইকের তার দিয়া কত লক্ষ কোরআনের কথা বলা হয়, তোর কপালে সেজদা জুটে না। চিন্তা করেন ব্যাপারটা, রাগ হইও না ভাই। আল্লাহ তোমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ চাইলে সম্ভব, সম্ভব না কি ভাই? আল্লাহ চাইলে হতে পারে না? আমি রিক্সাওয়ালা দেখছি এমন, যে রিক্সাওয়ালা আমারে জড়ায় ধরে বলছে হুজুর 24 ঘন্টা কলিজার ভিতরে আল্লাহর জিকির চালু থাকে। আমি সিএনজি ড্রাইভার দেখছি এমন, 1.5 ঘন্টা সিএনজিতে একবার এক জায়গায় গেছি, 1.5 ঘন্টাই দেখছি আমি তার জবানে জিকির চলতেছে, হেতি স্টার্টিং আমি দেখছি। সে আল্লাহর ওলি না? কথা বলেন না কেন? আল্লাহর ওলি শুধু কেবল বিরাট বিল্ডিং দালানলার দরকার, তাইলে কিজুরির ডেক দরকার? অতএব আমার ভাই যারাই বসছো, নওজোয়ান মুসলমান, মালিকের কাছে চাও, আল্লাহর কাছে চান। দুনিয়া চাইতে হয় না মিয়া, তারপরও তো আল্লাহ দুনিয়া চাইবার অনুমতি দিচ্ছে। কথা বোঝেন নাই? মূলত লাগবে না, আল্লাহ এরপরও অনুমতি দিছে, চাইও মানা নাই, তবে আখিরাত সহ, ঠিক কি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলেন আমার কাছে দুনিয়া চাও, মানা নাই, সাথে আখিরাতও চাইও। এ কেমন চাওয়া চাইলা? এক আলেমে দ্বীনের কাছে সারাক্ষণ দোয়া চাইলা, হুজুর দালান
বিল্ডিং, জায়গা জমি, ভিসা, পাসপোর্ট, ছেলে মেয়ে, বিয়া শাদি, শুধু এগুলোর দোয়া চাইলা, একটাবারও বললা না আল্লাহর কাছে হুজুর বলিয়েন আমার ছেলে যেন নামাজি হয়, মেয়ে যেন নামাজি হয়, বিবি যেন পর্দাওয়ালা হয়, ছেলের বউ যেন পর্দানশীন হয়, আমার ঘরে যেন মাওলার জিকির হয়, কোরআনের তিলাওয়াত হয়। আল্লাহর কসম বাবা, যদি মাওলার কাছে এগুলো চাইতেন, মাওলা বলবে বান্দা তুমি আমার কাছে সেজদা দাও, আমি তোমার রিজিক তোমার কাছে পৌঁছাবো। আমার শায়েখ আরিফ বিল্লাহ, আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলে, সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা শিখায় দিছে। গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, মাছ, গাছ, ঘোড়া, হাতি, গরু, ছাগল সব কিছুকে আল্লাহ বলছে তোরা শুধু বলবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ফেরেশতাকে বলবো এরারে খাওয়া খাওয়া, এরারে খাওয়া। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন সাত আসমান আর জমিনে যা সব আমার তাসবিহ পড়ে। কি পড়ে? ইউসাব্বিহু তাসবিহ পড়ে, সাব্বাহা তাসবিহ পড়ে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলে কায়নাতের জাররা জাররা আমি মাওলার তাসবিহ পড়ে, ওরা শুধু আমাকে ডাকে, ওদের রিজিক আমি পৌঁছাই। কে পৌঁছায়? ঢাকা আর চট্টগ্রামের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গবেষক আলেম আছেন, আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন। উনি বলছেন যে মিয়া এই যে হাতি, আমি ওনার এই পয়েন্টটা ওনারতে শুনছি, হাতি যে 250 কেজি খাবার খায় একদিনে, কোনোদিন দেখছেননি পরের বেলার একটা কলা গাছ হাতি কান্দে করে বাই টানতে? কথা বোঝেন নাই? এর পরের বেলা যে হে খাবে, এটার লাইগা যেখান থেকে খাইয়া আইছে ওইখান থেকে আরেকটা কলা গাছ সাথে করে আনেনি, আনে না, হের কোনো টেনশনে নাই। পরের বেলা করতে আইব হেতের এটা চিন্তাও নাই। হের কথা হইলো আমার চিন্তা তাসবিহ সুবহানাল্লাহ, মালিকের চিন্তা কলা গাছ। কথা বলেন না? আমার দায়িত্ব কি? সুবহানাল্লাহ, আমি বলুম সুবহানাল্লাহ, উনি ব্যবস্থা করবো আমারটা, উনি ফিকির করবো বাকিটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ডাকা চাই। আপনি সেজদা করে দেখেন, আপনি চেয়ে দেখেন, আল্লাহ দিল শান্তি করে দিবে, বরকত দেবে। বরকত, বরকত মানে হইল হালাল আয়, কম হলেও প্রয়োজন পূরণ হওয়া। হালাল আয় কম হলেও জরুরত কি হয়ে যাওয়া? পূরণ হয়ে যাওয়া। এটারে কি কয়? বরকত। এবার দোয়ার তরজমা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। কি দোয়া দেখেন, আমরার দোয়াও দোয়া আর নবীর দোয়াও দোয়া। কথা বুঝছেন না? আমরা 50 টাকা দিয়া বা 100 দিয়া 30 থেকে 40টা দোয়া চায় হুজুরের কাছে। এহুদে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন, কন কিতা করতাম, শরীরটা বেশি বালা যাইতে আছে না, বেডিতে শৈল বালা না, বরফ লাগা, বিদেশে ঝামেলা আছে, মাইয়াগা বিয়া দিছি, জামাইগা বেশি বালা পড়ছে না, বাজারে কদ্দুর দোকান লইছি, কদ্দুর বেচা কিনা নাই, বাইত কদ্দুর গদ ধরছি, হ্যাঁ টিন আছে চাল নাই। কথা বুঝছেন? এইসব সংবং কথা, এগুলা আপনার এতটাই সমস্যা। এইটা 100 দিয়া মিলাই দাও, কি করা হুজুরে যে দূর পারে। কথা বুঝ এত তো সব দুনিয়া মানে মূল কথা হইলো শুধু চাই কি? তো আখিরাত চাইবেন কখন?